পেয়ারা গাছ প্রতিস্থাপনের পর গাছ মনের মতো তৈরি হচ্ছে না, গাছে সেই অর্থে ফুল ফল আসছে না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। নার্সারি থেকে পেয়ারা গাছ কিনে আনবার পর 1 সপ্তাহ থেকে 10 দিনের জন্য বাড়ির পরিবেশে রেখে অভিযোজিত করে নিতে হবে। যদি বস্তা দিয়ে গ্রো ব্যাগ তৈরি করা থাকে তাহলে সাইড বরাবর যে সেলাই রয়েছে ব্লেড দিয়ে একটু কেটে 2 হাত দিয়ে টান দিলেই গাছ খুব সহজে বাইরে বেরিয়ে যাবে। এই গ্রো ব্যাগটি পরবর্তী সময়ে আবার অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। প্রথমে নির্বাচন করতে হবে 6 থেকে 8 ইঞ্চি টব। নিচে যে ছিদ্র রয়েছে তাতে খোলামকুচি দিয়ে ড্রেনেজ সিস্টেম সুপার মানের তৈরি করতে হবে। তার জন্য মোটা লাল বালি নতবা বেশ কিছুটা স্টোন চিপ দিয়ে জল ছিটিয়ে ড্রেনেজ সিস্টেম চেক করে নিতে হবে। এবার সুপার মানের ড্রেনেজ সিস্টেম রাখবার জন্য বেশ কিছুটা পরিমাণ প্রথম ধানের চিটে দিয়ে দিতে হবে। এবার গার্ডেন থেকে নির্বাচিত মাটি যদি ঢেলা আকার থাকে অর্থাৎ ঢিল ঢিল ভাব থাকে তাহলে তা ভেঙে গুঁড়ো করে নিতে হবে। গার্ডেনের যদি পুরনো মাটি ব্যবহার করতে চান তাহলে নতুন মাটির সঙ্গে 50% পরিমাণ পুরনো মাটি যোগ করে দিতে হবে, অর্থাৎ সম পরিমাণ নতুন মাটি এবং সম পরিমাণ পুরনো মাটি মিশিয়ে নিতে পারবেন। এবার 3 ভাগ মাটির সঙ্গে 1 ভাগ পরিমাণ ভার্মি কম্পোস্ট নতুবা 1 বছরের ভালো মানের পুরনো গোবর সার মিশিয়ে নিতে হবে। মোট মাটির পরিমাণ যদি সিমেন্টের বস্তার 1 বস্তা হয় তাহলে এবার কি মেশাতে হবে? 40 থেকে 50 গ্রাম মতো মিশিয়ে দেবেন গুঁড়ো নিমখোল, যাতে কোনো জীবাণু বা পোকামাকড় মাটিতে সেইভাবে আক্রমণ না করতে পারে। তার সঙ্গে 30 থেকে 40 গ্রাম দিতে হবে হাড়ের গুঁড়ো, 30 থেকে 40 গ্রাম মেশাতে হবে শিঙের কুচি, 20 থেকে 30 গ্রাম দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট মাটিকে নরম রাখবে আর গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে। 20 থেকে 30 গ্রাম দিতে হবে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ। এটা কি করবে? গাছের অনাক্রমতা শক্তি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, কাণ্ডকে শক্তিশালী করবে আর গাছে ফুল ফল আনতে সাহায্য করবে। এর সঙ্গে মিশিয়ে নেবেন 4 ইঞ্চি টবের মাপের 1 টব পরিমাণ শুকনো কলার খোসার গুঁড়ো। আপনারা কলার খোসা ছোট ছোট করে কেটে ছায়া কোনো জায়গাতে ভালো মতো করে শুকিয়ে নেবেন, তাহলে দেখবেন এত সুন্দর তৈরি হবে যা হাত দিয়ে চাপ দিলে খুব সহজেই একদম মিহি গুঁড়ো হয়ে যাবে। এই রকমভাবে মিশিয়ে নেওয়ার পর মেশাতে হবে অবশ্যই খেয়াল করে 20% মোটা লাল বালি আর তার সঙ্গে মেশাতে হবে 20% ধানের চিটে। তাহলে পেয়ারা গাছের জন্য তৈরি হবে আদর্শ মানের মাটি। এবার গাছ বসিয়ে তাতে বেশ পরিমাণ মাটি দিয়ে ভরাট করে ওপরের দিক থেকে যাতে 1 ইঞ্চি গ্যাপ থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। কেন? পরবর্তী সময়ে তো আরও পরিচর্যা রয়েছে সেই কাজে সাহায্যের জন্য। এবার গাছ বসানো হয়ে গেলে অবশ্যই দিতে হবে তরল সোনা হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম ভালো মতো একটু মিশিয়ে নিয়ে মাটিকে প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম স্তরেই ভালো মতো করে ভিজিয়ে দিতে হবে। এতটা পরিমাণ দিতে হবে যাতে ড্রেনেজ হোল দিয়ে প্রথমে জল বেরিয়ে যায়, তারপরে গিয়ে পরিমাণ মতো যতটুকু চাহিদা সেইভাবে দিতে হবে। এইভাবে যদি আপনারা গাছটাকে প্রতিস্থাপন করতে পারেন তাহলে দেখবেন সেই পেয়ারা গাছ থেকে আপনারা খুব সহজেই প্রচুর ফুল ফল পাবেন। এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে হ্যাঁ, ভিডিওটি কিন্তু শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।